জয় বাংলা দিয়ে বাংলাদেশকে জয় করে দিয়েছে, নিঃশেষ করে দিয়েছে। এই জয় বাংলার স্লোগান আর বাংলাদেশ হবে না, বাংলাদেশ হবে জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। সাহেব 5 মাস হয়ে গেছে, আপনারা এখনো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারেন নাই। আমি সর্বশেষ কথা বলে শেষ করব, যদি ইউনূস সাহেব আপনি যদি না পারেন, আপনার আশেপাশের যারা আছে এরা সমস্ত কিছু আওয়ামী লীগের প্রেতাত্মা, না হয় কিভাবে ওই কুলাঙ্গার তাদের অন্যান্য এই যে 2 দিন আগেও দেখা গেছে যে কবি নানক সাহেব সেখান থেকে একটি ভিডিও বার্তা পাঠাচ্ছেন, এদেরকে প্রতিহত করতে হবে। এই ফ্যাসিস্ট হাসিনার সময় আপনারা দেখেছেন, তখনকার চিফ হুইপ জনাব জয়নুল আবেদিন ফারুক, এই আজকে যারা সালাম ভাই দুদু ভাই বসে আছে, বিএনপির নেতৃবৃন্দকে কিভাবে পুলিশ কর্তৃক মামলা দিয়ে আবার পুলিশই সেই তদন্ত করে, সেই আদালতে বিচার বসে কিভাবে তাদেরকে নাজেহাল করেছে, মামলায় তাদেরকে কিভাবে সাজা দিয়েছে। এদেশের গণমানুষের নেতা 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রীকে সেই মিথ্যা মামলা দিয়ে এই পুলিশ কিভাবে সাজা দিয়েছে, ন্যায্য চিকিৎসা থেকে বঞ্চিত করেছে। আপনারা সবাই জানেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা মেরুদণ্ড নিয়ে বাঁচতে থাকেন। আজকে মাহমুদুর রহমান আজকে একজন মজলুম সাংবাদিক কিভাবে মেরুদণ্ড দিয়ে সেই ভারতের বিরুদ্ধে কথা বলতেছে, সত্যি কথাই বলতেছে। আপনাদেরকেও জানাবো, কখনো কনফারেন্সে, কখনো বিব্রত, কখনো বাংলাদেশ থেকে কেউ ষড়যন্ত্র করে লিখতে কখনো পিছপা হবে না। কারণ সাংবাদিকদের কলম হচ্ছে যুদ্ধের চেয়েও ভয়াবহ, ক্ষেপণাস্ত্রের চেয়েও ভয়াবহ হচ্ছে একজন সাংবাদিকের কলম। সেই সাংবাদিকের কলম যদি কখনো এই বাংলাদেশ থেকে লিখতে না পারে, ওই সচিবালয়ে যে সচিবগুলো আজকে রিটায়ার্ড জন্য এই ইউনূস সরকার তাদেরকে দিয়েছে, অন্যতম হচ্ছে ওই জাহাঙ্গীর। সেই 18 সাল, সেই 2024 সালের নির্বাচন যে বিতর্কিত করেছে, ওই জাহাঙ্গীর, ওই কবির বিন আনোয়ার, এই সচিবদের এখনো ভাবে গ্রেপ্তার করা হয় নাই। যদি এই বাংলাদেশকে এই কুলাঙ্কারের হাত থেকে যদি রক্ষা করতে হয়, আমি আহ্বান জানাবো অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের, যারা আমরা জনাব তারেক জিয়ার 31 দফা নিয়ে সেই রাস্তায় ছিলাম, আপনারা কোনো ষড়যন্ত্রে পা দেবেন না। অর্থ কখনো মানুষকে সম্মান বয়ে আনে না, অর্থ মানুষকে বিকৃত করে। এই শাহজালাল এয়ারপোর্ট, যেটা এখনো শ্রীলঙ্কায় জিয়া এয়ারপোর্ট নামে খ্যাত, সেখানে 4000 কোটি টাকার দুর্নীতি প্রকাশিত হয়েছে। এই দুর্নীতিতে কারা কারা জড়িত তাদেরকে জনসম্মুখে প্রচলিত আইনে তাদেরকে সাজা দিতে হবে। এটাই আজকে যদি ইউনূস সাহেব 5 মাস হয়ে গেছে, আপনারা এখনো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারেন নাই। আমি সর্বশেষ কথা বলে শেষ করব, আমার 2 জন গুরুজন এখানে আছে, তাদের কথা শুনবো। সর্বশেষ কথা হচ্ছে, যদি ইউনূস সাহেব আপনি যদি না পারেন, আপনার আশেপাশের যারা আছে এরা সমস্ত কিছু আওয়ামী লীগের প্রেতাত্মা, না হয় কিভাবে ওই কুলাঙ্গার তাদের অন্যান্য এই যে 2 দিন আগেও দেখা গেছে যে কবি নানক সাহেব সেখান থেকে একটি ভিডিও বার্তা পাঠাচ্ছেন, এদেরকে প্রতিহত করতে হবে। মিডিয়া বন্ধুরা তাদের প্রচার করবেন না, কারণ এই জয় বাংলা দিয়ে বাংলাদেশকে জয় করে দিয়েছে, নিঃশেষ করে দিয়েছে। এই জয় বাংলার স্লোগান আর বাংলাদেশ হবে না, বাংলাদেশ হবে জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। এই শহীদ জিয়াউর রহমানের যদি আদর্শকে আমরা ধারণ করতে পারি, কখনোই বাংলাদেশ অন্য পথে যাবে না। এই বাংলাদেশ হবে নৈরাজ্যের বিরুদ্ধে বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুধু সর্বশেষ জনাব তারেক জিয়া ঘোষিত যদি 31 দফা, এই রাষ্ট্র মেরামত কথাটা আপনারা মনে রাখতে হবে। এই রাষ্ট্র মেরামত যদি করা যায়, তাহলে হবে বাংলাদেশের জন্য সর্বোচ্চ মেরামত।